শান্ত বা সসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় একে সসীম সেট বলে। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় একে সসীম সেট বলে। যেমন ডি একটি সেট, ই একটি সেট, এফ একটি সেট। ডি সেটের উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড, আমরা গণতে পারছি যে 3টি উপাদান রয়েছে। ই এর উপাদান হচ্ছে 3, 6, 9 ... 60 পর্যন্ত, তার মানে 3 এর গুণিতক এখানে আমরা গণতে পারবো যে মোট কয়টি, অর্থাৎ প্রায় 20টি রয়েছে। 20টি উপাদান এখানে রয়েছে, কারণ 3 এর গুণিতক তো আমরা 3 এর নামটা পড়তে থাকবো, মানে 60 পর্যন্ত মোট 20টি সংখ্যা হয়। তো এটা গণতে পারছি। এফ একটি সেট, এক্স সাবজেক্ট এক্স মৌলিক সংখ্যা। এখন এক্সটা হচ্ছে মৌলিক সংখ্যা। কয়টি মৌলিক সংখ্যা? সেটা হচ্ছে মানে 30 থেকে বড়, 70 থেকে ছোট, এর ভিতরে যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে এই কয়টাই হচ্ছে এফ সেট। তার মানে আমরা গুনতে পারছি, আমরা ইচ্ছা করলে গুনতে পারবো 30 থেকে 30 থেকে বড়, 70 থেকে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে হিসাব করে আমরা বলতে পারবো। এটি হচ্ছে শান্ত বা সসীম সেট। এখন আমরা দেখব অসীম সেট। অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না একে অসীম সেট বলে। যেমন ইকুয়াল টু এক্স সাবজেক্ট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন বিজোড় কয়টি সংখ্যা রয়েছে? অনেক সংখ্যা রয়েছে, 1 থেকে শুরু, 1, 3, 5, 7, 9 ইত্যাদি অনেক অনেক সংখ্যা। সব সংখ্যা এখানে লেখা সম্ভব নয়। তো অসীম, অসীম সংখ্যা, অনেক সংখ্যা। এই জন্য আমরা এখানে শুধু লিখে দিয়েছি সাধারণ ধর্মটা যে এক্স বেজোড় স্বাভাবিক সংখ্যা, এর ভিতরেই সমস্ত বেজোড় সংখ্যা রয়ে গেছে। আবার স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু 1, 2, 3, 4। এখানে স্বাভাবিক সংখ্যা বলতে জোড় বেজোড় সব আসবে, 1 থেকে শুরু, 1, 2, 3, 4 ... অসীম সংখ্যা, অর্থাৎ শেষ নাই। তাহলে আমরা বলতে পারি যে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না একে অসীম সেট বলে।